সাপোজ এখানে আপনার কিছু ডেট, সেলস অ্যামাউন্ট, প্রোডাক্ট এবং সেলস অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। আপনাকে কি বলতে হবে? আপনাকে তো বলে দিল যে যখন ম্যানেজমেন্ট যে মাসটা সিলেকশন করবে সেই অনুসারে সেই মাসে কত কি সেল এসছে বা কোন সেলসম্যান কাজ করছে তার ডিটেলস গুলো সঙ্গে সঙ্গে দেখা যাবে। তা জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে করে কিভাবে আমরা কাজটা করতে পারি। তা ফার্স্ট আমরা কি করব, প্রথমে ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে ফিল্টার ফাংশনটাকে ইউজ করলাম। করার পরে কি করলাম, এখানে সেলগুলোকে সিলেকশন করে ফেললাম। সেল সিলেকশন করা হয়ে গেল। এরপরে কমা, কমা দিয়ে কি করলাম, মান্থ ফাংশনটাকে ইউজ করলাম। মান্থ ফাংশন ইউজ করার পরে ডেটের ঘরটাকে সিলেকশন করলাম। ডেটের ঘর সিলেকশন করার পরে কি করলাম, ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইকুয়াল টু, এবার এই মান্থ ইকুয়াল টু যদি কি হয়, এই সেলটাকে সিলেকশন করলাম। করার পরে কি করলাম, কমা, কমা দেওয়ার পরে কি করলাম, সেকেন্ড ব্র্যাকেটের কোটেশনের মধ্যে লিখলাম নো রেজাল্ট, মানে যদি ওই মান্থে কোনো যদি রেজাল্ট থাকে তো আসবে, আর যদি না থাকে তো নো রেজাল্ট, কিছু দেখাবে না। দিয়ে কোটেশনটাকে বন্ধ করে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। তারপর যখন এখানে এন্টারটা প্রেস করবো সাথে সাথে কিন্তু আমার অ্যান্সারটা কিন্তু চলে আসবে। এখন এখানে জুন মাস আছে, এখন যদি আমি মে মাসের ডিটেলস চাই, তা মে মাসের কিন্তু ডিটেলস এখানে চলে আসছে। এখান থেকে যখন আপনি ডিসেম্বর মাসের ডিটেলস চাইবেন, ডিসেম্বর মে মাসের ডিটেলস পেয়ে যাবেন। আপনি যা চাইবেন সাথে সাথে কিন্তু সেগুলো কিন্তু সহজেই কিন্তু দেখা যাবে। মানে এই ফিল্টার এর মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই একটা স্পেসিফিক মান্থের ডিটেলস গুলো কিন্তু পেয়ে যেতে পারি।